আজকে আপনাদের সাথে খুব সহজ একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব, যে কেউ 5 মিনিটে এই বিরিয়ানিটা রেডি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলেন মূল রেসিপিতে। তো মাংসগুলোকে আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো এখন হলুদ আর লবণ দিয়ে জাস্ট একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন আলুকেও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি আর রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেছেন মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকেও ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আগে থেকে জাল দেওয়া তরল দুধ দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আছে আমি মাংসগুলোকে রান্না করে নেব। তো ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি পোলাওর জন্য একটা পাতিল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। আর আজকে বিরিয়ানিটা আমি সরষের তেল দিয়ে করব। আগে থেকে চাউলগুলোকে ধুয়ে রেখেছি। আগে থেকে চাউল ধুয়ে রাখলে বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়, খেতে ভালো লাগে। তো এখন চাউলগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। তো দেখতেছেন আমার পোলাওগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পোলাওর সাথে ভালো করে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বোখারাও দিতে পারেন, দিলে ভালো লাগে বিরিয়ানির ভিতরে। তো দেখতেছেন আমার মাংসগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে দমে রান্না করে নেব। তো ফাইনালি আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।